আসসালামু আলাইকুম। সমস্ত ইউটিউবার ফ্রেন্ডদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই যে আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করছি, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে কুমিল্লা বার্ডের ভিতর এটা একটা খুবই সুন্দর এবং শান্তিময় একটা জায়গা, যেখানে সব সরকারি চাকরিজীবীরা থাকেন। আমি ভাবলাম যে এবার বার্থডেটা আমি আমার মেয়েকে নিয়ে একটু ন্যাচারাল জায়গায় উদযাপন করব। যে ভাবা সেই কাজ। আমরা সবকিছু কেক, বিভিন্ন পেস্ট্রি সবকিছু নিয়ে আমরা চলে গেলাম বার্থডের ভেতর। বার্থডের ভেতরটাতে এত ডিসিপ্লিনড, সবকিছু ওয়েল ম্যানার্ড। কেউ কারোর সাথে কোনো প্রকার বাজে ব্যবহার বা কোনো উগ্রতা কোনো কিছু নেই। আছে না অনেক জায়গায় যে একেকজন একেকজনের সাথে রেষারেষি, এটার ভিতরে খুবই ডিসিপ্লিনড ভাবে সবাই চলে। তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব শুরু থেকে আমি কি কি করেছি, আমার মেয়ের জন্য কি কি কিনেছি, সবকিছু দেখাবো এই ব্লগটাতে। আশা করছি আপনারা পাশে থাকবেন, ব্লগটা সবটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ব্লগটা শুরু করার আগে একটা কথা বলেনি, আমার মেয়ের জন্ম হচ্ছে 2021-এ, যখন করোনা ছিল একদম শেষের দিকে। কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার মেয়ে যখন আমার পেটে ছিল, তখন ফুল করোনা ফেস করেছি আমি। এবং আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে গিয়েছিলাম। তো আমার এত বেশি শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল, আমি ভাবিনি যে আমি আমার বেবিটাকে সুন্দরভাবে দুনিয়াতে আনতে পারবো বা আমি নিজেই সার্ভাইভ করবো। আমাকে সব সারা কিছুক্ষণ পর পরই অক্সিজেন দিতে হতো। আর আপনারা জানেন যে 2020-এর মার্চের দিকে করোনা এই পৃথিবীতে আসছে এবং আমাদের বাংলাদেশে মার্চের দিকে ঢুকে পড়ে। আর ওই মার্চে পরেই আমি কি মাসে আমি কনসিভ করেছিলাম, আমি হয়তো কনসিভ করেছিলাম, হ্যাঁ, সেপ্টেম্বরে, তখন ফুল করোনা ছিল। আর আমি ভাবিনি যে আমি বাঁচবো, কেউ ভাবেনি আমি বাঁচবো, আমি এত অসুস্থ ছিলাম। এমনিতেই ছিলাম, আমি একটা স্টুডেন্ট, আমার ভার্সিটিতে যেতে হতো, আমার হাজবেন্ড ছিল একজন চাকরিজীবী। সে মানে এমবিএ শেষ করে শুধু জবে ঢুকলো। ঢোকার পরই দেখা যাচ্ছে যে তারও করোনা পজিটিভ আসলো এবং তার থেকে আমারও করোনা পজিটিভ এসে পড়েছে এবং আমি তখন ছিলাম প্রেগনেন্ট। আর প্রেগনেন্টের জন্য করোনাটা কত ভয়াবহ ছিল, যারা যারা করোনা ফেস করেছি তারা জানি। প্রথমে আমি আমার মেয়ের জন্য এই যে কেক নিয়ে নিলাম। কেকটা হচ্ছে যে ভাইয়া, টেস্টি ট্রিটের ভাইয়া যখন কেকটাতে আমার মেয়ের হ্যাপি বার্থডে আয়েশা লিখছিল, তখন আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারা কত দক্ষ, কত দক্ষতার সাথে এই কাজগুলো করে। মানে তাদের ভিতরে কোনো মানে হাত কাঁপাকাঁপি কোনো কিছু নাই, সুন্দর লিখে ফেলতেছে। আমি হলে তো কতটা যে ভুল করে ফেলতাম। তারপর আমি বলতেছিলাম ভাইয়া আপনারা তো এক্সেলেন্ট ওয়ার্ক করেন। ও বলতেছে আপু এগুলো করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এই যে আমার মেয়ে যখনই কোনো ফাস্ট ফুডের দোকানে যাবে বা কোনো সুপার শপে যাবে, তখনই সে ওটা এটা ওটা নিয়ে ডেকে আমি নিচ্ছে শুরু মনে করলাম, ওইটা নিবো ওইটা নিবো, এক গাধা জিনিসপত্র সে নিবে। অবশ্য বাচ্চাদেরকে সবসময় এত ছাড় দেওয়া উচিত না, কিন্তু ওই দিনটাতে তার বার্থডে ছিল বোধহয়, আমি তাকে আইসো। কোনো কিছুই না করলাম। সে যেটা যেটা নিতে চেয়েছে ওকে ওইটাই নিতে দিয়েছিলাম। এই যে সে কত খুশি, আমাকে বলেছিল মাম্মি আমার বার্থডেতে আমি কিন্তু লাল জামা লাল জুতো পরবো। তো ওর জন্য আমি লাল জামা একটা পেয়েছি, কিন্তু জুতোটা আমি পাইনি। ওর জন্য আমি যে জুতোটা নিয়েছি ওটা ছিল ওর পায়েই আছে, দেখা যাচ্ছে কালো সাদা। আমার কাছে জুতোটা খুবই ভালো লেগেছে। আর লাল সাদা মধ্যে যে জুতো বা শুধু লাল জুতোগুলো যেগুলো ছিল না, এগুলো একটাও মনের মতো ছিল না। এই জন্য আমি লাল জুতোটা নিইনি। আর এই টেস্টি ট্রিটে আসলে আমার এত কিছু নিতে ইচ্ছে হয়। আমার ইচ্ছে হয় আমি পুরাটা টেস্টি ট্রিটের সব
পেস্ট্রি গুলো নিয়ে চলে যাই। টেস্টি ট্রিটের কেক বা পেস্ট্রি গুলো এত মজা। এই যে আমরা বার্থডের ভিতরে এসে পড়েছি, ওই দিন না একটা ব্রাইডাল শুটও ছিল বার্থডের ভিতরে। আমাদের এত ভালো লাগতেছিল, আর বর এবং বউয়ের মধ্যে এত সুন্দর কেমিস্ট্রি ছিল। এগুলো দেখতে দেখতে আমরা আমাদের আগের দিনে চলে গেছি। তখন আমার হাজবেন্ড বলতেছিল, তোমাকেও আমি এত শখ করে বিয়ে করে এনেছি, বুঝেছো? তখন আমি বলতেছি, হ্যাঁ অবশ্যই, শখের নারীকে ভালোবাসতে শিখেন, শখ করে বিয়ে করে আনছেন। আমি আপনাকে এত সুন্দর সুন্দর দুইটা বেবি দিয়েছি। আমার একটা ছেলেও আছে আলহামদুলিল্লাহ। এই যে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, কত সুন্দর ছিল ওই দিনটা। সবাই এখানে চলে আসে ফটোশুট করার জন্য। আমি আয়েশাকে বলছিলাম, আয়েশা তুমি সুন্দর করে দাঁড়াও, আমি তোমার কিছু ভিডিও ক্লিপ নেই, এগুলো মেমোরিজ হয়ে থাকবে। তখন সে অনেক সুন্দর করে কথা বলছিল, হ্যালো গাইস, আজকে আমার বার্থডে, তোমরা সবাই আমার জন্য দোয়া করে দিবে। তো যাই হোক, এখন আসি আমার মেয়েকে নিয়ে কথা বলতে। আমার যেদিন সি সেকশন হয়েছিল, আমার মেয়ে যখন দুনিয়াতে এসেছিল, তখন ছিল জুনের 28 তারিখ। আর এই জুনের 28 তারিখটা ছিল আমার জীবনের অনেক বড় একটা দিন। যেই দিনে আমি আমার মেয়েকে পেয়েছি, আবার যেই দিনে আমি মৃত্যুর পর থেকে বেঁচে এসেছি। মৃত্যুর পর থেকে বেঁচে এসেছি এই জন্য বলছি, কারণ আমার সিজারটা খুবই কষ্টের হয়েছিল। প্রায় 8 ঘন্টা আমি সেন্সলেস ছিলাম। কারোর সিজার এত কষ্ট হয়নি। সবারই দেখা যাচ্ছে যে সিজারের কিছুক্ষণ পরই বা অনেকের তো সেন্সই যায়নি, কিন্তু আমার সিজারটা, আমি এত বেশি প্যানিক হয়ে গিয়েছিলাম, এত বেশি ভয়ে চলে গিয়েছিলাম যে আমি আমার মেয়ের নর্মালিও ট্রাই করেছিলাম যে নর্মালে হয় কিনা, কিন্তু আমার নর্মালে হয়নি। তারপর আমাদের সি সেকশনের পথে যেতে হয়েছিল। আমি বলি কি, মা হওয়াটা এত কঠিন একটা জিনিস। যারা যারা মা হয়েছি আমরা আমরা বলতে পারবো এই পৃথিবীতে একটা সন্তানকে আনা কত কষ্টের একটা বিষয়। আমি প্রায় 8 ঘন্টা সেন্সলেস ছিলাম। আমার ডাক্তার এবং আমার পরিবারের সবাই ভেবেছে আমি বাঁচবই না। যেহেতু করোনা ফেস করেছি, করোনার পর আবার আমার মেয়ে এই যে সি সেকশনে হয়েছে, আবার নর্মালের জন্য ট্রাই করেছি প্রায় 19 ঘন্টা। সবকিছু মিলিয়ে আমি একদম, আমার অবস্থা খুব নাজেহাল হয়ে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ, আমি যে আমার মেয়েকে নিয়ে এখন পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছি। এখন আবার আমার আরেকটা ছেলেও হয়েছে, কিন্তু আমার ছেলের বেলায় আমার কোনো কষ্ট হয়নি। আমি আমার ছেলের বেলায় দেখা যাচ্ছে যে সি সেকশনেও তেমন কোনো কষ্ট হয়নি। সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার এই লক্ষ্মী মেয়েটার জন্য দোয়া করে দিবেন। আমার মেয়েটা অনেকখানি চঞ্চল। আমার মেয়ের ভিডিও আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছেন, কিন্তু ও অনেক লক্ষ্মী, অনেক ভালো, অনেক বেশি ভালো। দুষ্টামি তো সব বাচ্চারাই করে। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, আমার মেয়ে ঘুমাচ্ছে তখন। আমরা যখন থেকে বার্থডেটা সেলিব্রেট করে বাসায় আসি, তখন আমার মেয়ে আমাকে একটা কথাই জিজ্ঞেস করেছিল, মাম্মি তুমি আমাকে কতখানি ভালোবাসো? আমি বললাম, তোমার কাছে কি মনে হয় কতখানি ভালো আমি তোমাকে বাসি? তখন সে বলছে, মাম্মি তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট করলে। আমি বলতেছি, সব সন্তানদেরকে মা বাবা অনেক ভালোবাসে। এই যে আমার মেয়ে এখানে বসে বসে বলতেছিল আমি হচ্ছি বার্ডের গার্ড। সে নাকি বার্ডের গার্ড। আমি বলতেছিলাম যে আপনি যে বার্ডের গার্ড, আপনি কি কোনো ঘুষ খান? তখন সে বলতেছিল, না আমি ঘুষ খাই না, আমি অনেক অনেস্ট, আমি অনেক লক্ষ্মী। তো এই যে আমার হাজবেন্ড, আমার ছেলেকে আমি আমার শাশুড়ির কাছে রেখে গিয়েছিলাম, যেহেতু আমরা বাইকে রাইড করতে হয়। আমার কাছে এটা খুব রিস্কি লাগে। আমার ব্লগটা দেখে কেমন লাগলো বলবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।